অলরাইট গাইস, কেমন আছেন আপনারা? কুসুম সিরিয়ালটি দিন দিন রহস্যময় হয়ে উঠেছে। কুসুম কি পারবে সব রহস্য ভেদ করতে? কুসুম ও আয়ুষের বিপদ কাটতে না কাটতে আর একটা বিপদে সে হাজির হয়। কুসুম কি পারবে সব বিপদকে জয় করে জীবনকে সুন্দরভাবে সাজাতে? কুসুম সিরিয়ালে নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই পেজটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, কুসুম নিজের জীবনের থেকে আয়ুষকে ভালোবাসে। কুসুম কি কখনো তার এই ভালোবাসার মূল্য পাবে? কুসুম যখন আয়ুষকে বাঁচিয়ে আয়ুষের মাথা তার কোলে নিয়ে কাঁদছিল, তখন সেখানে ইন্দ্রাণী দেবী এসে হাজির হয়। কুসুমকে ওভাবে দেখে ইন্দ্রাণী দেবী যতটা নিজেকে স্বাভাবিক দেখাচ্ছিল, ভিতরে ভিতরে ততটাই কঠোরতা আর সন্দেহপ্রবণ দেখাচ্ছিল। ইন্দ্রাণী দেবীর এই সন্দেহ কি বাস্তবে রূপ নেবে? ইন্দ্রাণী দেবী কি পারবে কুসুমকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে? ইন্দ্রাণী দেবী তার ছেলের জীবন রক্ষা করার জন্য কুসুমের প্রতি যখন কৃতজ্ঞতা প্রকাশ করছিল, মীনাক্ষী সেখানে তার সব বিষ গুলিয়ে দেয়। মীনাক্ষীর কথা মতো কি ইন্দ্রাণী দেবী কুসুমকে ভুল বুঝবে? এর জন্য কুসুমকে অপমানিত হতে হবে না তো? আয়ুষ কি সেটা মেনে নেবে, নাকি কুসুমের জন্য আয়ুষ ও ইন্দ্রাণী দেবীর সম্পর্ক নষ্ট হবে? ওদিকে আয়ুষ বাড়িতে ফেরার পর থেকে সুস্থ হয়ে আয়ুষ ও ঈশান উঠে পড়ে লেগে গেছে কুসুমের মনের কথা জানার জন্য। এজন্য তারা ফোনে প্রেমিক প্রেমিকার মতো অভিনয় করছে। ঈশানের কথা অনুশ্রী দূর থেকে শুনে নিয়েছে। ঈশান ও অনুশ্রী এই নিয়ে সম্পর্কে ঝামেলা হবে না তো? এই সব কিছু জানতে চোখ রাখুন জি বাংলার সন্তেকে শনিবার বিকাল 5টা 30 মিনিটে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ধন্যবাদ।